হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, আর বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকের দিনটা খুবই একটা শুভ দিন। আজকে পুরীতে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম তো প্রভুদের রথ নিয়ে আজকে রথযাত্রা খুব ধুমধাম করে হয়। তো সেই দিনটাকে মনে রেখে এই রথযাত্রা উপলক্ষে আমার মেয়ে এবং আমার যে মেয়ের ছোটো ছোটো মানে বন্ধুরা আছে, আমার মেয়ের বয়সী যে বন্ধুরা আছে, তারা সবাই মিলে একটি রথের আয়োজন করেছে, রথ বানিয়েছে নিজে হাতে। তো ওরা যখন রথের চাকা করতে পারছিল না, তো এটা একটা মানে বিরাট ভগবানের ইচ্ছাই বলতে পারো। কোনো মতে রথের চাকা বানাতে পারছিল না। তো ওদের এই প্রচেষ্টা দেখে, ওদের এই মানে পরিশ্রম দেখে আমাদের গ্রামেরই কিছু মানুষ এসে ওদের সহযোগিতা করে, ওদের লোহার চাকা এনে দেয়, বা দোকান থেকে ওদের যে রথের যে ইয়েটা হবে সেটা করে এনে দেয়। তো ওরা খুবই আনন্দ। এই যে আমার মেয়ে এখানে আছে, মা আজকে রাত আমি এই ড্রেসটা একটু পরবো। ঠিক আছে। তো ওরা মানে এমনভাবে করেছে, সত্যি এটা সব প্রভুর কৃপা না থাকলে হয়নি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এটা মনে হচ্ছে, তো তোমাদের সামনে জানালে আমি বেশি খুশি হব। তো তোমরা দেখো, আমি চা বসিয়েছি, সবাইকে চা দেবো আর নিজেও চা খাবো। ও এসো। আর তোমার জামাই কোথায় গেল? ও মাছ আনতে গেছে। তোমার দাদা ভাই মাছ ধরে নিয়ে চলে এসেছে। এটা কি মাছ? মৃগেল? ও রাখো রাখো রাখো। চুনো মাছ। চুনো মাছ। আর কি আছে এটা? তেলাপিয়া। তেলাপিয়া। আর সব বিক্রি করতে নিয়ে চলে গেল। দেখো মাছটা ঝাপাচ্ছে। এটা জলে ছাড়লে চলবে বলো? কই মাছ এত তাড়াতাড়ি মরেনি। তেলাপিয়া, হ্যাঁ। আর কই মাছগুলো কেমন দেখতে? চুনা মাছও খায়নি তো? আমি খাইনি। না, এই বড় মাছটা হলো খাবে। ও একটি গাধা ছিল। ওই ছোট মাছগুলোয় কাঁটা লেগে যাবে। তুমি চা খাবে নি? চলো। মদলা মাছগুলো কাঁটা লেগে যাবে। হ্যাঁ, মদলা মাছগুলো কাঁটা লেগে হ্যাঁ। যাবে। মাছগুলো কাটা লাগে। ও ও খাবে নি তো? দেখো তো। ওকে 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 ও হাঁদা না। করতে পারলিনি। এসো এসো, চা খাবে এসো। মাই তো মানুষ হতে পারে না, আমি থাকলে চাপ দিয়ে সোজা করে দিতাম। চাবড়িয়ে সরে তুমি করো না, কে বারণ করছে? ওকে খাওয়া। আগে বাদাম মদলা মাছে কি আছে? চিবিয়ে খেলে কাঁটা নাই। তুমি মাছটা পাতে দিবে, এমনি ভাতগুলো বা সেই মাছের গায়ে যে ভাতগুলো লেগে থাকবে সেগুলোকে শুদ্ধ এমনি করে সর করে দিবে। আমি ছেলেকে খেতে বারণ করবো? কত বুঝেছি। আমার বাদামটা খাবে না? না না, এসো। আমি বলছিলাম বুনুর ছেলেটাকে দুটি দিয়ে পাঠাবো, ছোট ছেলেরা। আমি যে হোমগার্ড পর্যন্ত এসো উত্তমকে বলছি। আর তাহলে তোমার দাদাও যাচ্ছে, বলছে না আজকে আমলাশুলিতে কাজ আছে, যেতে পারবো না। না না, খেয়ে নাও দেখি। মাছটার মুখে জল দিলি নাকি? এই যে এইটি আমার পুত্র, মাছ খেতে বিরক্ত। তাহলে আমাদের একটা পুকুর তো দেওয়া আছে মাছ চাষ করতে, আর একটা পুকুর দুটোই দিয়ে দিয়েছ? এই একটা পুকুর আমাদের চাষ করবে না তাহলে? একটা পুকুর করতে হবে হচ্ছে। রান্নার সময় আর মাছ ধরা হবে তো। হ্যাঁ, স্টিলের গ্লাসের ভিতরে একটা কাঁচের গ্লাস আছে। দেখেছি। আর পুকুরের মাছটি বলে মাছ কিনে খেতে হয় না। যে কালকে ছেলেকে মাছ কিনে আনতে বললাম, কারণ হচ্ছে কালকে মাছ ধরা হয়নি। ওটা কচুটা।
কচুটা আমি বলি এটা কচু নয় গো, লাল লাল আলু। এটা আমি বলি সে কেরকার সাথে ইয়েটা নাকি তাই দিয়েছে। তো চলো, সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা, সেটা নয়, আজকে হচ্ছে রবিবার আর আজকে তোমার দাদাভাই বাড়িতে থাকবে। তো আর আজকে মাছও ধরা হয়েছে পুকুরে, তাহলে মাছ আনতে চলে গেছিলো। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো, তো তার জন্য কাল থেকে মানে সমস্ত কিছুটা রেডি করা আছে। আজকে ধোসা বানানো হবে সকালে। তো এই চা খেলাম, চাটা খাওয়ার পর মনে হচ্ছে একটু বসি গল্প করি, তারপরে বানাবো, কিন্তু উপায় নেই, ছেলে টিউশনি আছে, তো সেই জন্য আমাকে এখনই খাবারটা বানাতে হবে। তো চলো আজকে বানাই। তো দেখো বন্ধুরা, আমি বললাম যে একটু আগে যে ধোসা বানাবো সকালের ব্রেকফাস্ট, কিন্তু তোমাদের দাদা ভাই মা বলছে এখন যদি ওইসব বানাতে যাই রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে। তাছাড়া এখন ছেলে টিউশনে যাবে, তাহলে এত তাড়াতাড়ি বানানো যাবে না, যেমন হয় একটু সময় সাপেক্ষ আর কি, তো সময় লাগবে। তো সেই জন্য এখন মুড়ি খাওয়ার জন্য একটা তরকারি বানাচ্ছি, কারণ তাড়াতাড়ি ও টিউশনে যাবে। তো বললো বিকেলের দিকে ওটা করবো, আর ওটা যত করা থাকবে ততই ভালো। আলুর তরকারি বানাচ্ছি, মুড়ি খাবে, আর ওটা বিকেলের দিকে বানাবো, কারণ বিকেলের দিকে বানালে ভালোই হবে, আমারও সুবিধা হবে। আর এখন সকালের দিকে কাজের ঝামেলা হয়ে যাবে। তারপরে রথ বানিয়েছে, ওই রথের কাছে যেতে হবে, ওখানে পুজোর কাজ আছে, মানে অনেকটাই সময় লেগে যাবে। তো সত্যি অনেকটা সময় লেগে যাবে। তারপরে পুজো আছে, রথের ওখানে পুজো হবে, বললো ব্রাহ্মণ আসবে 3টার সময়, তাহলে 3টার সময় এসে পুজো হবে। যেহেতু বাচ্চারা এত কষ্ট করে করেছে, সেখানে যদি বড়রা না একটু সহযোগিতা করে দিই, হয় কি বলো? তো যাই হোক, চলো তরকারিটা করে নিই। তো দেখো, এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই চলে আয় বাবা। আর এদিকে মা এই যে মাছ ধুয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি মুড়ি খাবার করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে ভাবছি তাড়াতাড়ি করে স্নানটা আগে করে নিই, কারণ হচ্ছে পুজো করতে হবে। আর মা এতগুলো মাছ কেটেছে, মাছ কেটে এখন সবজি কাটবে, তো আমি ভাবলাম যে এই সময় স্নান করে পুজোটা করে নিই, তারপরে রান্না করব। তো যাই হোক, চলো আগে স্নানটা করে নিই, তারপর আসছি। তো দেখো, আমি এই একটু আগে স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন আমি খাবার খাবো। তো তার আগে আমি যে পুজো দিলাম, আমার গোপুসোনাকে একটু দেখো, দেখো আমার গোপুসোনা, আর এখানে আছে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আর এখানে আমার সোনা গপু। তো পুজো দিয়ে এলাম, এরপর আমি তোমার দাদাভাইকে মাকে খেতে দেবো, আর আমিও খাবো। তো তার আগে ভাবলাম ভাতটা আগে চাপিয়ে দিই, ভাতটা হতে হতে তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো ভাতটা হোক, তখন তোমরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, আর একটা দাও। এই কপি আর একটা দিতে হবে। হ্যাঁ, কি বলছে? দুটো আলমারি? দুটো আলমারিতে আমার একটু জায়গা নাই, ওদের মায়ের বেটিরই ভর্তি। কিনবে, আমি রাখবো, তুমি রাখবো। তুই একটা বলছে ভাই সোনা একটা রোজগার করে তুমি একটা আলমারি কিনবে, তাতে শুধু তোমার জামা প্যান্ট থাকবে আর আমার শাড়ি জামা থাকবে, মায়েরও থাকবে নি, বোনেরও থাকবে নি। মা বোনের আলমারিতে যে তোমার সব জামা প্যান্টগুলো ঢাকা হয়ে যাচ্ছে, তুমি রাখতে জায়গা পাওনি, তাই বলছে। এই যে আর আমি তো দিদু, আমার কম। হাসি খুশি রান্না সবই হচ্ছে, হ্যাঁ, সবার মাঝে থেকে কথাও বলতে হচ্ছে, গল্প করতে, কিন্তু আমার যে যন্ত্রণাটা হচ্ছে না, সেটা আমি কাউকে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। হ্যাঁ, বিকেলে হবে। এই ওইসব বলতে নাই, যেখানে আসতে যাচ্ছে।
তো ছেলে এখন টিউশনি থেকে এসে আবার এই যে খড়গপুর যাবে। ভাত নামিয়ে দিয়ে এরপরে মাছগুলো ভাজবো। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা বসাচ্ছি। বাবা, তোমার মেয়েকেই খাইয়ে দাও, আমাকে আর খাইয়ে দিতে হবে না। দেখ না সকাল থেকে কিছু খাইনি, তাহলে কি করবো বল? ছোট বলে ওকে খাইয়ে দিতে হবে। আচ্ছা তোকেও খাইয়ে ঠিক আছে, না খাওয়ালে দেখো কি করি। দেখ না আমার রান্না অর্ধেক রান্না হয়েছে, বাবা খাওয়া শেষ হয়ে গেল, দিয়ে আবার দিদু রান্না করতে গেছে। আমাকেও খাইয়ে দেবে। খাওয়া দেবে। এই হচ্ছে ছেলেদের আবদার। ভালো লাগছে? রান্না কেমন হয়েছে? ভালো, ভালো, খুব ভালো। আমি ছেলে মেয়েকে খাওয়াচ্ছিলাম বলে মা রান্না করছে। খেপাখেপিকে খাওয়াতে গেলাম, তুমি রান্না করছো, নইলে আমাকে গ্যাস বন্ধ করে খাওয়াতে হতো। চলো, আমি একটু বসেছিলাম, রোদে চুল শুকনো করছিলাম, আর এখন মা খেতে দিচ্ছে, খাবো। আর এদিকে আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি আর পারছি না, তো সেই জন্য মা বলছে রুটি খেয়ে নিয়ে শুয়ে পড়। বন্ধুরা, আজকে একদম ভাতে বসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এই দেখো, এটা মাছ ভাজা, আর এটা চুনো মাছের চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, ডাল, আর এই যে সবাই আমরা ভাত ধরে নিয়েছি, মা, আমি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। বানিয়েছে তো সেটাই তোমাদের দেখাবো। দেখো, আর আমি ভেবেছিলাম আমাকে ঠাকুরের কিছু কাজ করে দেবো, কিন্তু অসহ্য যন্ত্রণার জন্য আমি শুয়েছিলাম, কিছুই করতে পারিনি। যা করার ওরাই করেছে। দেখো আসছে। জয় জগন্নাথ। দেখো কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর সাজিয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলো। এরা সব আমার মেয়ের বয়সী। তো এত সুন্দর বানিয়েছে যে মনটা সত্যি ভরে গেল। দেখো কত সুন্দর, সবাই এখানে দক্ষিণা দিচ্ছে, প্রণাম করছে ভক্তি ভরে। একদম জয় জগন্নাথ। মনে হচ্ছে যেন একটা মানে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। আমি তো একবারও যেতে পারলাম না, কি আর করা যাবে। এখানেই ঠাকুরকে ডাকলাম আর প্রণাম করলাম। আর এখানে সবাই খুব সহযোগিতা করেছে। আর যেহেতু কাদা রাস্তাটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়েছে, তো সবাই অনেক সহযোগিতা করছে। এই যে পিছনে বড়রা সব আছে, বড় বড় দাদারা। তো এটা বেটে রেখেছিলাম শিলেতে। তো শিলে বেটে এটা শুধু চাপা দিয়ে রাখতে হয় 12 ঘন্টার মতো। আর এটাতে কখনো লবণ মেশাবে না, কারণ লবণ দিলে এটা নষ্ট হয়ে যায়। আর এটা শুধু বেটে রেখেছিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। দেখো এটা খুব সুন্দরভাবে করেছি না, জানি না। তো দেখো
তো আমি কতগুলো করবো, তারপর মা করবে এগুলো, কারণ আমি দাঁড়িয়ে তখন করতে পারবো না। আমার প্রচণ্ডই শরীর খারাপ, প্রচণ্ড যন্ত্রণা। তো তবু আমি এলাম রান্নাঘরকে শুধুমাত্র তোমাদের জন্য। কই দাও চলো আগে ভালো করে তেলটা বুলিয়ে দিই। পুরো গরম হয়ে গেছে। দেখো দেখো একে একে সব বানাবো, কিন্তু আমি কয়েকটা করে চলে যাব। মা বানাবে, মা এখন সন্ধ্যা দেবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। দেখো তো মা সন্ধ্যা দিতে গেছে, সন্ধ্যা দিয়ে এসে মা বানাবে, তখন কি যতগুলো পারবো করি, কারণ হচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তো সেই জন্য আমি অল্প কয়েকটা করব। তো চলো এগুলো বানিয়ে নিই। দাও হ্যাঁ? করবো আমি। তুই পারবি নি? দাও না দেখি। তো দেখো বন্ধুরা, আমার ছেলে কেমন পারে দেখি। হায় রে হায় রে হায় রে, এই তো কি সুন্দর হয়ে গেছে। বাস সংখ্যা রাখেনি উপর করে ও পারেনি, ছিঁড়ে গেল। যা। হুম, ও ফার্স্ট টাইম দিছো নি। ফাস্টফুডের দোকানে তো ছেলেরাই করে, কিভাবে করে বলো? করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। রান্নাঘর থেকে আমি ছুটে বেরিয়ে এসেছি, মানে আমাদের পাড়াটার থেকে, আমাদের একটা কুন্ডু পাড়া, তো আমাদের পাড়ার থেকে আরও একটা দূরে একটা পাড়া আছে, তো সেখান থেকে রথ এনেছে বাচ্চা বাচ্চা ছেলেরা, তারাও বাচ্চা, খুব বাচ্চা। তো দেখো আমি রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো আমার এই যে বানানো হয়ে গেছে এগুলো, আর এখন চা বসিয়েছি, আর এটাতে মশলাটা করবো, মানে আলুটা এটা সেদ্ধ করে, তারপর ধোসার সাথে যে আলুটা দেওয়া হয়, তো সেটা আমি ওখানে না দিয়ে এখানে করবো। কারণ দেখো আমি আমার চ্যানেলে ধোসার রেসিপি দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আলুটা বসিয়ে দেবো। তো দেখো এখন আমরা চা খাবো, আর এদিকে দেখছি আমাদের কেবল যে দেয় অপারেটর, সে এসেছে, তো তাকেও চা দিলাম।
আর রাতের ডিনারটাও তারপরে সারলাম, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।